হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসইসি হিস্ট্রি লাস্ট মিনিট সেশন নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তোমরা জানো তোমাদের রয়েছে আর্ট অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট, এই পার্টটা কিন্তু তোমাদের এবার এসএসসি হিস্ট্রিতে রয়েছে। তো এসএসসি হিস্ট্রি তোমাদের জানো তোমরা 40 মার্কসের পরীক্ষা এবং সেখানে 10 নম্বরের 5 নম্বরের এবং 1 নম্বরের প্রশ্নগুলো করা হয়। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রতিটা মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমার থার্ড সেমিস্টারের লাস্ট ক্লাস হচ্ছে। এরপরে কিন্তু আমাদের বিকি স্যার এবং মৌমিতা ম্যাডাম তোমাদের এইসি ইংলিশের লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে আসবেন। কিন্তু তোমাদের প্রত্যেককে বলে রাখি, আমার কিন্তু যারা হিস্ট্রির স্টুডেন্ট মেজরের ছিলে তাদের কিন্তু আজকের আমার লাস্ট ক্লাস। এরপরে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে হাজির হব ফোর্থ সেমিস্টারের ক্লাস নিয়ে। তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টার জয়েন করবে এবং পড়বে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তো স্টুডেন্টস, তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে, যেটা আমরা ফোর্থ সেমিস্টারে আমাদের সেন্টার থেকে নিচ্ছি, মাত্র 1199 টাকা। যদি তোমরা অ্যাডমিশন নাও 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে যদি অ্যাডমিশনটা নাও, তাহলে কিন্তু আমরা কোর্স ফিটা নিচ্ছি 1199। এবং আরেকটা গুড নিউজ আছে তোমাদের, সেটা হচ্ছে 6টা সাবজেক্ট কিন্তু তোমাদের এবার থাকছে। তার মধ্যে এসইসিটা থাকবে না, এসইসির বদলে তোমাদের হবে এমডিসি একটা সাবজেক্ট এবার থাকবে। এবং এমডিসি এই যে সাবজেক্টসটা রয়েছে এটা কিন্তু সবার ভিন্ন ভিন্ন সাবজেক্ট কিন্তু থাকবে। যে যেটা পছন্দ করেছো এমডিসি 3 তে তার কিন্তু এই সাবজেক্টটা কিন্তু এবার থাকছে। তাহলে এমডিসি 3 যে সাবজেক্টটা তোমাদের থাকছে, সেখানে একটা কথা তোমাদের বলে রাখি, যারা এই তারিখের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের যেটাই এমডিসি থাকুক না কেন আমরা কিন্তু করে দেবো। এবং যারা 31 এর পরে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু আমরা এমডিসিটা কোনো মতেই করে দিতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখবে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ডেসক্রাইব দ্য মেইন ফিচার্স অফ প্রিহিস্ট্রিক রক আর্ট, দেন হাউ ডু ইউ অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্ট অফ architecture during the Sultanate period. Next, make an essay on the Mughal school of paintings. Next, discuss the art movement in colonial period with a special reference to Bengal. Next, write an essay on Harappan art and craft. Next, elaborately discuss the style of landscape and portraiture paintings developed under the Mughal school. Next, discuss the agricultural developments of Mughal India from Akbar to Shah Jahan. Then write an essay on the emergence and development of the folk art in Bengal during the colonial period. Next রয়েছে what do you know about the Bengal School of Art? এটা very very important। অথবা দিয়ে আসতে পারে give an account of the art movement during the colonial period with special reference to Bengal School of Art. Describe the essential characteristics of temple architecture in northern and southern India. ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে নাগারা, দ্রাবিড়া এন্ড বেসরা স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার, যেটা আমি তোমাদেরকে মেজর কোনো একটা পেপারেই করিয়েছিলাম। নেক্সট, উড ইউ এগ্রি দ্যাট দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ার গ্রেট আর্ট লাভার্স? গিভ রিজনস ফর ইউর আনসার। নেক্সট, ডিসকাস দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য পাল্লাভাস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট রয়েছে রাইট অ্যান এসে অন দ্য প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ অ্যান্ড its impact of Indian modern art. Next, discuss any one UNESCO heritage site of India. Next, give an account of folk art of Bengal during colonial period. এই 15টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো। এই 15টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমি একেবারে 5টা স্টারওয়ালা প্রশ্ন বা 10টা স্টারওয়ালা প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিলাম না। তার কারণ বেশ কিছু ছাত্রছাত্রী থাকে, তারা কি করে পরীক্ষার আগের দিন এই লাস্ট মিনিট সাজেশনটা দেখে এবং এই লাস্ট মিনিট সাজেশনটা দেখে যদি বলি দুটো প্রশ্নই পড়ে যায়, তারা বাকি প্রশ্নগুলো পড়েই না, বাদ দিয়ে দেয়। আমি আবারও বলছি, তোমাদের এই যে 15টা প্রশ্ন দিয়েছি এটাই কিন্তু তোমাদের 100% সাজেশনস। আমরা লাস্ট মুহূর্তে তোমাদের বলি এগুলো একটু ভালো করে পড়ে যাও, খালি এই কথাটা বলি। এর মানে এই নয় যে ওই প্রশ্নগুলোই খালি শুধুমাত্র আসবে। আমি আবারও বলছি, তোমাদের যে মূল সাজেশনসটা আমরা সেন্টার থেকে প্রোভাইড করি
প্রতিটা পেপারে, যতগুলো পেপার এখন পর্যন্ত সাজেশন দিয়েছি, প্রতিটা পেপারে একদম 100% কমন ছিল। 95% খুব কমে হলে, কোনো পেপারে যদি খুব কম আসতো তাহলে সেটা 95%, এবং ম্যাক্সিমাম পেপারে কিন্তু 100%ই কমন ছিল, যা তোমাদের লিখতে হয়। তো সেখান থেকে তোমরা প্রথম থেকে অ্যাডমিশনটা নিলে প্রথম থেকে পড়তে পারবে এবং সমস্ত নোটসপত্র প্রথম থেকেই পাবে, তোমাদের অনেক উপকারে লাগবে। নেক্সট মার্কস 5 এর জন্য তোমাদের কি কি পড়তে হচ্ছে? গিভ অ্যান অ্যাকাউন্ট অফ মুঘল মিনিয়েচার পেন্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ডেসক্রাইব দ্য ফিচার্স অফ স্তূপা আর্কিটেকচার ডিউরিং দ্য মুঘল পিরিয়ড, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন সাঁচি স্তূপা, এটা বলতে পারে। ডিফাইন দ্য চিফ ফিচার্স অফ দ্য সাঁচি স্তূপা। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পেন্টিংস অ্যান্ড মনুস্ক্রিপ্টস অফ দ্য পালা পিরিয়ড। Next, discuss the features of Pahari paintings. Next, write a note on Jamini Rai. Next, write a note on the Paleolithic art of India. Next, give a brief account of the Badami cave temples. Next, write a short note on the development of the Mughal paintings. Next, give an account of the Avanindranath Tagore's contribution in Bengal art. Then, write a short note on Kalighat painting. Next, discuss the development of Harappan art and crafts. Next, what could have been the reasons for depicting more animal figures than human figures in cave paintings. Next, write a note on the Gandhara school of art. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। Next, do you think that the art of making sculpture in India began during the Mughal period? Next, discuss the fort architecture in Mughal period. Then, in which historical context the Bharat Mata তোমার হচ্ছে was painted by Abanindranath Tagore. এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে। মার্কস 1 এর জন্য তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, তোমরা এটাকে অবশ্যই পড়বা। যে কটা প্রশ্ন আছে এগুলো আমি আর ডিসকাস করছি না, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও। 1 মার্কসে যে প্রশ্নগুলো দিয়েছি খুব একটা বেশি প্রশ্ন দেইনি, এর মধ্যে থেকে তোমরা কমন পাবা। তোমাদের টোটাল 32টা প্রশ্ন আমি দিয়েছি, 32টা প্রশ্ন তোমরা, ঠিক আছে, 32টা প্রশ্ন তোমরা এখানে স্ক্রিনশট করে নাও। এই প্রশ্নগুলো দেখবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে। খুব ভালো করে পড়ো স্টুডেন্টস। তো তোমাদের পরীক্ষাটা খুব ভালো মতো দিও, আর কেমন হলো পরীক্ষা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমায় জানাবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তুমি এবং তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা 4th সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি অ্যাডমিশন নিতে চাও, আমাদের যে নোটস পত্র রয়েছে অনলাইনে পড়তে চাও, নোটস পত্র নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে। 4th সেমিস্টারের ভিডিও নিয়ে আলোচনা করব। তোমাদের এইসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আমি তোমাদের জন্য আবার ক্লাস নিয়ে আসবো, যারা ইতিমধ্যে 3rd সেমিস্টারে পড়াশোনা করছো। তো এরপরের আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো অন্যান্য এসএসসি পেপারের উপরে, কিন্তু তোমাদের এইসি ইংলিশের উপরে লাস্ট মিনিট সাজেশন এবং কোনগুলো খুব ভালো করে পড়তে হবে সেগুলো নিয়ে আমাদের বিকি স্যার এবং মৌমিতা ম্যাডাম আলোচনা করবে তোমাদের সঙ্গে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে পরবর্তী নতুন সেমিস্টারে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে রইল অল দি বেস্ট। থ্যাংক ইউ।